পরে নামাজ আদায় করে পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে কিনা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে বনি আদম, প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক আশাক পরিধান করো। জিনাত গ্রহণ করো মানে পোশাক আশাক পরিধান করো। এই আয়াতের আলোকে অনেক উলামা ইকরাম বলেছেন, আল্লাহর দরবারে যখন আপনি দাঁড়াবেন তখন আপনার দাঁড়ানোটা হতে হবে উত্তম পোশাকে, আপনার যা আছে এর মধ্যে উত্তম পোশাকে। আপনি একেবারে নরমাল যে পোশাক পরে কোনো অফিস আদালতে যান না, মিটিংয়ে যান না, ভালো কোনো মানুষের কাছে যান না, সেই পোশাক পরে যদি আপনি নামাজে দাঁড়ায় যান, কেমন যেন আপনি আল্লাহর দরবারটাকে তুচ্ছ করলেন, হেয় করলেন, আপনি আল্লাহর দরবারটাকে কোনো মর্যাদা দিলেন না। এই জন্য আল্লাহর সামনে দাঁড়াতে গিয়ে এরকম কোনো পোশাক পরা উচিত নয় যেটা পরে আপনি অন্য কোথাও যান না। এখন সাধারণত হাফহাতা গেঞ্জি বা আপনার টেডি মার্কা অনেক গেঞ্জি টেঞ্জি আছে, এগুলো পরে আমরা গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যাই না, সেজন্য এগুলো পরে সালাত আদায় করা মাকরুহ। আপনি শার্ট পরেন আর যাই পরেন এমন পোশাক পরেন যে পোশাকটা পরে আপনি ভালো জায়গায় যান, গুরুত্বপূর্ণ মানুষদের কাছে যান। আপনি নামাজের সময় আসলেন আর নর্মাল কাপড় পরলেন, অনেকে দেখা যায় বাসার বাড়িতে গামছা গায়ে দিয়ে নামাজ পড়া শুরু করে দেয়, আছে না নাই? এগুলো উচিত না। এগুলো হলো আল্লাহর শানে বেয়াদবি, আল্লাহর সামনে দাঁড়াচ্ছে। অতএব দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর সামনে আপনি এভাবে যাবেন না, তাহলে আল্লাহর সামনে কিভাবে আপনি এভাবে দাঁড়ান? এটা করা উচিত নয়। আমার ঠিক পেছনে একজন নামাজ আদায়